Dear students, welcome to e-learning class of Kagdev Academy. Dear students, আজ আমি স্ট্যান্ডার্ড 3 ইংলিশ করাচ্ছি। তোমরা সবাই তোমাদের বই নাও, খাতা নাও এবং পেন নাও। তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের ক্লাসে আমাদের লেসন 2 এই চ্যাপ্টারের অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা চলছিল। আমাদের অ্যাক্টিভিটিস 1 হয়ে গেছিল, সেটা বোর্ড ওয়ার্ক করেছিলাম। আশা করি তোমরা সেগুলো তুলে নিয়েছিলে এবং বাড়িতে পড়েছ এবং বারবার করে প্র্যাকটিস করেছ। আজ আমি তারপরের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো বোর্ড ওয়ার্ক করব। যারা ইতিমধ্যে করে ফেলেছ তারা মিলিয়ে নাও, আর যারা এখনও করনি তারা করে নাও। তোমরা সবাই তোমাদের বইয়ের পেজ 10 খোলো। তোমরা সবাই তোমাদের বইয়ের পেজ 10 খোলো, অর্থাৎ লেসন 2 আওয়ার অ্যানিম্যাল ফ্রেন্ডস এই চ্যাপ্টারের এক্সারসাইজ 2 দেখো। এক্সারসাইজ 2 কি আছে দেখো, কি করতে বলেছে? টিক দ্য রাইট ওয়ার্ড, সঠিক শব্দে টিক চিহ্ন দাও। কি আছে দেখো, এর দাগে ডগস না ক্যাটস গার্ড আওয়ার হাউসেস, আমাদের বাড়ি পাহারা দেয় কে? ডগস না ক্যাটস? নিশ্চয়ই ডগস, তাই না? তাহলে ডগসে টিক চিহ্ন দাও, ডগসে টিক চিহ্ন দাও। নেক্সট বিদ্যাকে দেখো কি আছে, ক্যাটস নাকি কাউস? ক্যাটস মাইস কে ধরে? ক্যাটস ধরে না কাউস ধরে? নিশ্চয়ই ক্যাটস, তাই ক্যাটসের উপরে টিক চিহ্ন দাও। তারপর দেখো সিদ্ধাকে কি আছে, কাউস না ডগস গিভ আস মিল্ক, গরু না কুকুর আমাদেরকে দুধ দেয়? কে দুধ দেয়? গরু দুধ দেয়। তাহলে এখানে কোনটা হবে? কার মধ্যে টিক চিহ্ন হবে? কাউজের মধ্যে, তাই কাউজে টিক চিহ্ন দাও। নেক্সট দিকে দেখো, শিপ নাকি ক্যামেল গিভ আস উল, যে ভেড়া না উট আমাদেরকে পশম দেয়? কে পশম দেয়? শিপ, তাই শিপে টিক চিহ্ন দাও। নেক্সট এইটাকে দেখো কি আছে, হেন্স নাকি ডানকিস ক্যারি হেভি বার্ডেন, হচ্ছে মুরগি না গাধা ভারী বোঝা বয়? কে ভারী বোঝা বয়? নিশ্চয়ই ডানকিস, তাই ডানকিতে টিক চিহ্ন দাও সবাই। তো এটা আরেকবার দেখে নাও কি আছে, বলছে দেখে ডগস না ক্যাটস গার্ড আওয়ার হাউসেস, তাহলে ডগস হবে, তাহলে ডগসে টিক চিহ্ন দিলাম। বিদ্যাকে দেখো, ক্যাটস না কাউস? ক্যাটস মাইস কি হবে এখানে? ক্যাটস হবে, তাহলে ক্যাটসে সবাই টিক চিহ্ন দাও। তারপরে দেখো সিদ্ধাকে, কাউস না ডগস গিভ আস মিল্ক, নিশ্চয়ই কাউস হবে, তাই কাউসের মাথায় টিক চিহ্ন দাও। দিদাকে দেখো, শিপ নাকি ক্যামেল গিভ আস উল, কি হবে? শিপ হবে, তাই শিপে টিক চিহ্ন দিলাম। তারপরে ইদাকে দেখো, হেন্স নাকি ডানকিস ক্যারি হেভি বার্ডেন? ডানকি হবে, তাই ডানকিতে টিক চিহ্ন দাও সবাই। নেক্সটটাকে দেখো, অ্যাক্টিভিটি 3 দেখো, রাইট দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে কি আছে দেখো, ডোমেস্টিক। ডোমেস্টিকের অপোজিট কি হবে? ডোমেস্টিকের অপোজিট হচ্ছে ওয়াইল্ড। ডোমেস্টিকের অপোজিট ওয়াইল্ড, লিখে বলে সবাই, ডোমেস্টিক থেকে ওয়াইল্ড। নেক্সট সেম, সেম থেকে ডিফারেন্ট। সেম থেকে সেমের অপোজিট ডিফারেন্ট। ইয়াং, ইয়াং এর অপোজিট ওল্ড। ইয়াং এর অপোজিট ওল্ড, ইয়াং এর অপোজিট কি হলো? ওল্ড। তারপরে দেখো গিভ, গিভের অপোজিট কি? টেক। গিভের অপোজিট টেক, লিখে বলে সবাই, গিভের অপোজিট টেক। নেক্সট দেখো পুল, পুলের অপোজিট কি হবে? পুশ। পুলের অপোজিট পুশ, পুল থেকে পুশ। তারপরে দেখো ফ্রেন্ড, ফ্রেন্ডের অপোজিট কি? এনিমি।
ফ্রেন্ডের অপোজিট এনিমি। সবাই লিখে নাও। অপোজিটগুলো আরেকবার দেখো। ডোমেস্টিকের অপোজিট ওয়াইল্ড, সেমের অপোজিট ডিফারেন্ট, ইয়ং এর অপোজিট ওল্ড, গিভের অপোজিট টেক, পুলের অপোজিট পুশ, ফ্রেন্ডের অপোজিট এনিমি। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4 কি করতে বলেছে দেখো, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এটা সবাই তুলে ফেলো। এটা করার আগে ভার্ব কাকে বলে একটু বলে নিই। তোমরা নিশ্চয়ই টুয়ে শিখেছ, স্ট্যান্ডার্ড টুয়ে ভার্ব কাকে বলে। ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা হওয়া, পাওয়া বা অন্য কোনো কাজ করা বোঝায়। যে ওয়ার্ড দ্বারা হওয়া, পাওয়া বা অন্য কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। সোজা কথায় কোনো কিছু কাজ করা বোঝালে হয় ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটা বলে ভার্ব। আর মনে রাখার জন্য বলি শোনো, ভার্বটাকে, ভার্ব বিষয়টা কি না, আমরা যা করি তাই ভার্ব। আমরা সারাদিন ধরে যেসব কাজকর্ম করে থাকি সেগুলি হচ্ছে ভার্ব। কি করি না, খাওয়া, পড়া, লেখা, হাঁটা, অর্থাৎ রিড, রাইট, প্লে, ওয়াক, এইগুলো হচ্ছে সবই হচ্ছে ভার্ব। তো দেখো অ্যাক্টিভিটি 4 দেখো কি করতে বলেছে, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রদত্ত বাক্যগুলিতে ভার্বের তলায় দাগ দাও। দেখো প্রথমে কি আছে, এর দাগে ডগস গার্ড আওয়ার হর্সেস। লিখে বলার সময় আগে এটা ডগস গার্ড আওয়ার হাউসেস। এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে গার্ড, তাই গার্ডে আন্ডারলাইন করতে হবে। নেক্সট পরেরটা দেখো, বিদ্যাগী কি আছে, ক্যাটস ক্যাচ মাইস। লিখে বলে আগে সবাই, ক্যাটস ক্যাচ মাইস। বিড়াল ইঁদুর ধরে, এখানে ভার্ব কোনটা, ক্যাচ, তাই ক্যাচে আন্ডারলাইন করে সবাই ক্যাচ। নেক্সট সিটাকে দেখো কি আছে, কাউস গিভ আস মিল্ক। সিটাকে দেখো, কাউস গিভ আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে গিভ। গিভ মানে দেওয়া, কাজ করা বোঝাচ্ছে, তাই গিভে আন্ডারলাইন করে সবাই। নেক্সট ডি দেখে দেখো কি আছে, শিপ গিভ আস উল। লিখে বলে সবাই, শিপ গিভ আস উল। ভেড়া আমাদের পশম দেয়, উল দেয়। তাহলে এখানে ভার্ব কোনটা, এখানেও ভার্ব হচ্ছে গিভ, গিভে আন্ডারলাইন করবে। নেক্সট দেখো ইজ দেখে, ইজে কি আছে দেখো, উই কল এ বেবি ডগ এ পাপ্পি। আমরা একটা ছোট্ট কুকুরকে বলি পাপ্পি, কুকুরের বাচ্চাকে বলি পাপ্পি। এখানে ভার্ব কোনটা হবে, এখানে ভার্ব হবে কল। তাহলে কি বলে সবাই এটা, উই কল এ বেবি ডগ এ বেবি ডগ এ পাপ্পি। চলো উই কল এ বেবি ডগ এ পাপ্পি। এখানে ভার্ব কোনটা, কল। কল মানে বলা বা ডাকা। তা দেখে নাও আরেকবার কি আছে দেখো, প্রথমে এর দাগে ডগস গার্ড আওয়ার হর্সেস। এখানে ভার্ব হচ্ছে গার্ড, পাহারা দেওয়া, কাজ করা, তাই গার্ডে আন্ডারলাইন করলাম। বির দাগে দেখো ক্যাটস ক্যাচ মাইস। এখানে ভার্ব হচ্ছে ক্যাচ, ক্যাচ মানে ধরা, কাজ করা বোঝাচ্ছে, তাই ক্যাচ আন্ডারলাইন করো। সির দাগে দেখো কাউস গিভ আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। এখানে গিভ মানে দেওয়া, একটা কাজ করা বোঝাচ্ছে, তাই গিভে আন্ডারলাইন করলাম। শিপ গিভ আস উল, এখানেও ভার্ব হচ্ছে গিভ, গিভে আন্ডারলাইন করো। নেক্সট ই থেকে দেখো উই কল এ বেবি ডগ এ পাপ্পি। এখানে ভার্ব হচ্ছে কল, কলে আন্ডারলাইন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
বাড়িতে সবাই ভালো করে পড়বে এবং বারবার করে প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।